আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কোনো ভয়েস দিচ্ছি না আলাদা করে, আজকে সরাসরি ভিডিও যেটা রেকর্ড করছি সেটার সাথেই ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার কিচেন ট্যুর। আর এই হচ্ছে আমার কিচেনে প্রবেশ করার মেইন দরজাটা। আর এখানে আমি একটা পর্দা দেওয়ার চেষ্টা করেছি। পর্দাটা নেটে রেখেছি বিকজ যেন মোটামুটি ঢাকাও পড়ে, আবার যেন দেখতেও সুন্দর লাগে। আমার নেটের পর্দা খুব পছন্দ। আচ্ছা, এখন পর্দাটা সবসময় যেভাবে থাকে সেটাও দেখাচ্ছি। বেসিক্যালি এভাবেই থাকে। আর প্রবেশের পথে একটা ছোট্ট পাপোশ দিয়েছি এবং ঢুকেই আমি ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের। রান্নাঘরটা খুবই ছোট, এটা একটা একদম ছোট্ট কিচেন ট্যুর। আমি আশাবাদী আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে কী কী রেখেছি একটু দেখাচ্ছি। এখানে আমি যেহেতু এই কিচেনে এত আধুনিক বেশি কিছু নেই, তো আমার টিস্যু হোল্ডারটা আমি এভাবে একটা রশি দিয়ে টাঙিয়ে রেখেছি। পিছনে একটা ক্যালেন্ডার আছে যেটাতে আমার সব কিছু মনে রাখতে হয়, বাচ্চাদেরকে কোনো ওষুধ খাওয়ালে বা কোনো কিছু, যে কোনো কিছু আর কি মনে রাখার জন্য। আর আমার একটা অ্যাপ্রন আছে। এই হচ্ছে দরজাটার ভিউ। দেন এটার পাশ দিয়েই এই পানির ফিল্টার এবং পাতিল রাখার যে র্যাক সেটা। ঠিক আছে, এবার আসি পাতিল রাখার র্যাক এবং ফিল্টার। আচ্ছা, এটা ফিল্টার না, এটা হচ্ছে ওয়াটার জার। এটার মধ্যে আমি এক্সট্রা পানি স্টোর করে রাখি, যাতে কখনো যদি ওই যে কিট শেষ হয়ে যায়, আনতে দেরি হয় বা কোনো কারণে যদি পানি শর্ট পড়ে, সেজন্য আমি এখানে জারটাতে রাখি। এবং এই জারটা এই পাতিলের র্যাকের উপরে রাখা। আর তার নিচে একটা ছোট্ট পাপোশ দিয়ে রেখেছি, রাউন্ড পাপোশ। এটা হচ্ছে যখন আমি বা আমার বাচ্চারা পানি নিতে যাই, তখন পানিটা পড়লে হয় কি, মানে অনেক সময় তো পানিটা পড়ে যায়, পড়লে হয় কি এই পাপোশটাতে পড়ে আর টাইলসটা কাদা কাদা হয় না। আর দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না সব কিছু রাখা এখানে। আজকে রান্নাবাড়ি সব এখানে রাখা। আর এটার উপরে যাই একটু, এটার উপরের দিকে আমার কিচেন একটা ছোট্ট অর্গানাইজ সেলফ। এটা আমার খুব ফেভারিট। আমি এটা সেলক্রাফট থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে। এটাতে আমি আমার সব ধরনের মশলা, সরিষা তেল, আমার রান্নাঘরের খড়ি, দুধ, চিনি, চা পাতা, লবণ, তারপর ব্রাশ, কেচি, ছুরি, ডাল ঘুটনি সব কিছু রেখেছি এটাতে। আর এগুলো যদি আমি দেখাতে যাই খুলে বা একদম ডিটেলসে, এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও, আমি আর অন্য কিছু শেয়ার করতে পারবো না। ঠিক আছে, তো সেজন্য এখানে আর এত কিছু আমি দেখাবো না। এটার জন্য যদি আপনার ভিডিও চান, আমি আলাদা আরেকটা ভিডিও দিব। তো এইখানে আমি এই যে শুকনো মরিচ রেখেছি, তেজপাতা রেখেছি, গোলমরিচের গুঁড়া, তারপর এটা মেবি বেকিং সোডা, এটা ইস্ট, এটা সাদা গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে ইসেন্স। তো এরকম অনেক কিছু রেখেছি। আর এই হচ্ছে আমার চায়ের ফাংশন। এখানে চা পাতা, দুধ, চিনি, এটা স্টোর করতে হবে, এটা খালি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার 3 ধরনের ব্রাশ। তারপরে এই কাঠিগুলো আমি জমায় রাখি, সাসলিকের সাথে খেলে পাওয়া যায়, ওগুলো আমি জমায় রাখি। আমার গাছের যে মাটি খুঁড়াতে সুবিধা হয়, আমি এখন ওই স্টুলটা কিনতে পারিনি, যেটা মানে টবের স্টুল যেটাকে বলে আর কি, অনলাইনে পাওয়া যায় দেখেছিলাম। আর এখানে হচ্ছে এই যে একটা ছুরি, একটা চামচ, এটা আমি মাটির কাজেই লাগাই এই চামচটা। আর এটা তো ডাল ঘুটনি। এই হচ্ছে এই জায়গা। এটার নিচে রেখেছি ছাঁকনি।
এটাতে আমি যে ভাজা পোড়া করি সেই তেলটা ছাঁকি, এইটাতে আমি পানি ছাঁকি কখনো যদি প্রয়োজন হয়। এখানে আমার বেবিদের ছোট 2টা কাপ আছে, পিলার আছে, আছে হচ্ছে বেসিন মানে সিঙ্কের ব্রাশ যেটা রিসেন্টলি কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে নারকেল কোরানি, এগুলো। তো এই হচ্ছে এই সেলফটা, এবং এটার নিচেই আমার চুলাটা, মানে একটু পাশ করে দেখতে পাচ্ছেন ব্রাশি চুলাতে। এই হচ্ছে চুলা, এবং চুলার নিচের যে স্পেসটা সেটাতে আমি কী কী রেখেছি সেটা শেয়ার করি। এইটা হচ্ছে আমি যখন রান্না করার আগে তরকারি কাটাকাটি করি, আমি মোড়ায় বসলে এখান থেকে আমার এটা টেনে বের করতে সুবিধা হয়। এখানে আমার সব ঝুড়ি যেখানে আমি সবজিগুলো কেটে এক করি। আর এইটাতে এই বড়, এটাকে কি বলে আমি জানি না, এটা এই বড় এই স্টিলের এটাতে আমি সব ছিকলাগুলো ফেলি বটি দিয়ে কাটাকাটি করার সময়, ঠিক আছে। আর এই বক্সটা, এই কার্গো বক্সটা নিয়ে তো এর আগেও একটা ভ্লগে আমি বলেছিলাম, এই কার্গো বক্সে আমার সব শুকনো গ্রোসারি আইটেম থাকে। পাশের এটাতে চাল থাকে, এবং তার পাশে হচ্ছে এই পেঁয়াজ, তার নিচে আলু, আর এই হচ্ছে একটা ছোট্ট বিন বাস্কেট, এটাতে হচ্ছে ময়লা ফেলা হয়। আর ময়লার বাস্কেটটা আমি ছোটোই কিনেছি। কেন ছোট নিয়েছি বলি, ময়লা মানে রান্নাঘরের ময়লা কিন্তু সবসময় দেখবেন ভেজা ময়লা হয়, তো সেটা খুব তাড়াতাড়ি ময়লায় দুর্গন্ধ হয়ে যায়, আর মানে খুব বাজে একটা স্মেল হয়, অনেক সময় পচে যায় জিনিসগুলো। তো সেটা আমি একদিনের বেশি রাখি না, মানে যেদিনে ময়লা সেদিনই ফেলে দিই বাহিরে, আমার হাজব্যান্ড নিচে নিয়ে ময়লার ইয়েতে ফেলে দেয়। এই জন্য এই বিনটা খুব ছোট্ট স্মল, খুব কিউট কিন্তু এটা। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। আর এই তো চুলার নিচে সব কিছু তো আমি দেখালাম। আর এরপরে যদি আমি চুলার পাশে আসতে যাই, চুলার পাশে আমি এখানে, এটা সবাই করে, এই যে লাইনের গ্যাস বলেন সিলিন্ডার গ্যাস বলেন, এই লাইনটাকে এভাবে মুড়িয়ে রাখলে কি হয়, ময়লাটা আসলে পড়ে না, ময়লাটা কম বোঝা যায়। যদি এটা ময়লা হয়ে যায়, এটা ফেলে দিলে আবার নতুন করে র্যাপিং করে দিলেই সুন্দর লাগবে। আর এই জায়গাটা কিন্তু টাইলস করার সুবিধা হচ্ছে, এখানে যদি তেলের ছিটা বা কোনো কিছু লাগে পরিষ্কার করা যায় সহজেই। আচ্ছা, এবার আসি চুলার পাশে কি কি রেখেছি সেটা দেখাতে। এই হচ্ছে চুলার পাশে ছোট্ট একটা জায়গা, অনেক ছোট রান্নাঘর। এই হচ্ছে আমার রান্নাঘরের ছোট স্পেসটা, মানে সিঙ্ক, যেখানে চুলার একটু পাশেই কিন্তু সিঙ্কটা। এই সিঙ্কের এই জায়গাটাতে আমি কি কি রেখেছি আমি দেখাই। এই হচ্ছে আমার অয়েল জার, এটাও অয়েল জার, এটাও অয়েল জার। তো দুইটা রেখেছি কারণ অয়েলটা বেশি ইউজ হয়। এটা হচ্ছে ভাজি রান্না করলে তখন লাগে, কারণ মুখটা ছোট, কম পড়লে এর সুবিধা হয়। এটা মুখটা বড়, এটা তরকারি রান্নার ক্ষেত্রে লাগে। এই হচ্ছে তফাৎ, আর কিছু না। আর এখানে একটা ছোট্ট গাছ রেখেছি, মানে বাতাসে যেন এটা বড় হয়। এখানে আগে রেখেছিলাম মানি প্ল্যান্ট, কিন্তু এখন দেখলাম এই গাছটা নতুন হয়েছে, কী গাছ আমি জানি না, তো এটা রেখেছি। ওইটা কিন্তু আমার টবে হয়েছিল, আমি আলাদা করে আবার এখানে নিয়ে আসছি। আর এই তেলের জারের পাশে হচ্ছে আমার চামচ হোল্ডার, এখানে আমার ভাতের চামচ, তরকারির চামচ, রান্নার চামচ, সব কিছু এভরিথিং আছে। একটা বড় ছুরি আছে, আর ব্রাশ আছে বাচ্চাদের ফিডার ধোয়ার। আর তার উপরে যদি দেখাতে যাই, তার উপরে হচ্ছে লুসনি বলেন না কি বলেন আপনারা, আমি জানি না, আমি তো লুসনি বলি। এই লুসনিগুলো আছে, এটা হচ্ছে পাতিল ধরার আর কি, সবাই জানেন কম বেশি। আর এটা হচ্ছে আমার চায়ের চামচ, মিষ্টির চামচ, বাচ্চাদের চামচ, এগুলো ছোট চামচ, এগুলো। এটা কিন্তু একটা মগে রেখেছি আমি, এটা কিন্তু একটা মগ, এটাতে রেখেছি। আর এটা হচ্ছে আমার আগের একটা সেলফ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, ওই সেলফের থেকে এটা বাঁচিয়ে রেখেছিলাম। তো এটা গ্রিলে লাগিয়ে দেন এটার উপরে এই জিনিসগুলো রেখে আমি ইউজ করতেছি। এরপরে হচ্ছে এই সিঙ্কের উপরের দিকে হচ্ছে আমি দেখাই একটা ছোট্ট ব্রাশ, সিঙ্কের ঢাকনাটা। আর এই তো কলের সাথে জয়েন্ট করে আমি একটা মানে এই ছোবা
কাপ মানে মাজনি এগুলো রাখার জন্য একটা স্ট্যান্ড কিনেছিলাম অনলাইন থেকে। একসাথে অনেক কিছু নিয়েছিলাম সেদিন, ওগুলো শেয়ার করব ইনশাল্লাহ। এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমার ছেলের 4 বছর হবে, এটাও 4 বছর হবে। ঢাকা থেকে অনলাইন থেকে নিয়েছিলাম। আর এই পাশটায় আমি সিঙ্কের এখানটায় দেখাই, এখানে হচ্ছে আমার গুঁড়া পাউডারটা থাকে বাসন ধোয়ার। একটা এখানে থাকছে হচ্ছে লিকুইড, ভিম লিকুইড। এটা কিন্তু একটা বেবি শাওয়ার জেলের পট, কিন্তু আমি এটাতে ভিম লিকুইড রেখেছি সুবিধার্থে। আর আমার এইভাবে রিসাইকেল করতে খুব ভালো লাগে জিনিস। আর এইখানের উপরে এই জায়গাটায় দেখেন, এটা একটা পট, এটা দিয়ে আমি, এটা মেজারমেন্ট কাপ। এই কাপের সাহায্যে আমি বিভিন্ন তরকারি বলেন, ভাত বলেন, এগুলোতে মানে পানিটা দিই। আর সিঙ্কের আমি পিছনে যেতে পারছি না ভিডিও করার জন্য, কারণ এই রান্নাঘর অনেক ছোট, তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এই সিঙ্কের এই উপর দিকেই আমি একটা সেলফ রেখেছি, আর একটা হ্যাঙ্গারিং সিস্টেম করেছি। ওখানে দেখেন আমার সব ফ্রাই প্যান পাতিলগুলো রেখেছি, মানে ননস্টিক প্যানগুলো এখানে, আর নুডলসের একটা ঝুড়ি এখানে, এই যে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি মাঝে মধ্যে চা গরম করি, দুধ গরম করি, সব কিছু গরম করার জন্য। আর এর উপরে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, লাইট আছে। আর এখন আসি এটাতে, এটা কিনেছিলাম 450 করে। এই র্যাকটা আমি 450 টাকা করে কিনেছি, এই সাদা আর লালটা আরিফেলের র্যাক। এটা কম বেশি সবার চেনার কথা। তো এখানে বড় একটা র্যাক দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা এখানে আটেনি, আটবে না, সেজন্য এই 2 থাকেরটা নিয়ে আসছি আমি। আর এখানে আমার রেগুলার ইউজের জিনিসপত্র থাকে, চায়ের কাপ, মগ, গ্লাস, আর বাটি, কাচের বাটিও আছে। আর এই তো এগুলো ধুয়ে রেখেছি, এগুলো পানি ছড়লে পরে আবার অন্য জায়গায় রাখবো, ঠিক আছে। এইখানের পাশটা একটু আমি আগে দূর থেকে একটু দেখাই। এই দেখুন, এবার দেখাচ্ছি উপর দিকে। এটার ঠিক উপর দিকেই, মানে সিঙ্কের ডান পাশটায় হচ্ছে আমার থালা বাসন, ননস্টিক প্যানের ঢাকনা, তারপরে আরও কিছু ঢাকনা, বাচ্চাদের প্লেট, এগুলো। আর হচ্ছে চপিং বোর্ডটা এখানে রাখি। এই যে দেখেন, এখানে যে পানিটা জমে, এটা সরাসরি এখান দিয়ে পড়ে সিঙ্কের এই জায়গাটাতেই পড়ে, তো আমার সুবিধা হয়। অনেক এত দূর আসে না, তাই এখানে রাখাতে আমার সুবিধাই হয়েছে। আগে কিন্তু এই পাশটায় ছিল, এখন এই পাশটায় আছে। সিঙ্ক থেকে একদম সিঙ্ক বরাবর নিচে একটা পাপোশ দিয়েছি, অনেক বড় পাপোশ। এই পাপোশ দেওয়ার কারণ হচ্ছে যখন বাসন ধোয়াধুয়ি করি, তখন বাসন ধোয়ার সময় এই পানিটা যখন নিচে পড়ে, তখন এখানে তাহলে ভেজা ভেজা হয় না, এই জন্য এই পাপোশটা দেওয়া। আর এই বিনটা তো আমি দেখিয়েছি। আর এই যে এই হাউজের এখানে আমি একটা ব্রাশ রেখেছি, দেখেন ব্রাশটা কীভাবে রেখেছি, আমি একটু লাইট দিই। এই হচ্ছে ব্রাশ। আর এই পাশটায় হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে আমি হাউস পরিষ্কার করার জন্য যে হারপিক ইউজ করি, হারপিক পাউডার, ওগুলো রেখেছি। একটা খালি জার রেখেছি, ওটাতে মাটিতে গাছ দিয়েছিলাম, তো ওইটা আবার রিসাইকেল করছি। আর যে স্টিলের ইয়েটা দেখতে পাচ্ছেন, এটাতে রেখেছি কি কি আমি দেখাই। এটার মধ্যে হচ্ছে ওই যে ছোবা, তারপরে ব্লিচিং পাউডার, এগুলো। উপরের দিকে আমি এখানে সব বাসা পাল্টানোর জন্য যে আমি বস্তাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো রাখছি। তারপর কিছু বাটি রেখেছি, আনুষঙ্গিক আরও অনেক কিছু রাখছি। কুরবানি ঈদে যে মাংসগুলো রাখি ফ্রিজে, সেগুলোর বক্স আছে। এখানে কিছু জিনিস আছে, গামলা আছে, ঝুড়ি আছে, ওইটাতে কিছু গ্রো আপের বক্স আছে, এটার উপরে এইভাবেই আছে। এইখানে উপরে যে বলেছিলাম আমার ফ্যান আছে। অ্যাডজাস্ট ফ্যানের দেখেন এখানে কিন্তু কোনো এক্সট্রা নেট নেই। এখানে আমি নিজে আমার পুরনো একটা ছিঁড়া মশারিকে কেটে দেন এই মশারিটাকে এখানে ফিক্সড করেছি, যাতে মশা না ঢোকে। কারণ এই বাড়িওয়ালা যেহেতু সব কিছুতে দেখেন নেট দিয়েছে, বোঝা যাচ্ছে এখানে কিন্তু নেট দিয়েছে, নেট লাগানো। কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানের জায়গাতে কোনো নেট না দেওয়ার কারণে বাসায় প্রচুর মশা ঢুকতো। তো এই মশা থেকে কিভাবে বাঁচবো, সেজন্য আমি ডাইরেক্ট এই অ্যাডজাস্ট ফ্যানের স্ক্রুগুলো খুলে এটার ওই পাশ দিয়ে এই মশারিটা লাগিয়ে দেখেন এইটা লাগিয়ে দিয়েছি।
একদম স্ক্রু সহই মশারিটা ফিক্সড করে দিয়েছি যাতে মশা না ঢুকতে পারে। তারপর এখান থেকে মানে এই পাশটাতে হচ্ছে একটা আমি সয়াবিন তেল রেখেছি, আর হচ্ছে বিস্কিট, চানাচুর, নুডলস যেগুলোর পট বলেন এগুলো রেখেছি এই পাশটায়। আর এইটা হচ্ছে মাংস বা মাছ যেগুলো রান্না করি, যে বাটিগুলো এরপরে খালি হয়ে যায়, এই জায়গাটাতে আমি সেগুলো শুকাতে দিই। শুকানোর পরে আমি নিচে ক্যাবিনেটে ঢুকিয়ে রাখি। তো ক্যাবিনেটটাও দেখাবো, আগে এগুলো একটু শেষ করি। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের গরম পানি, ওরা যেহেতু সকালে দুধ খায়, আর ওইটা হচ্ছে ওদের ফিডারের ঢাকনা, আনুষঙ্গিক আরও জিনিসপত্র। আর এই হচ্ছে কাঁচা পানি, এটা কলের পানি, এটা স্টোর করে রাখি, আমি ফিল্টারে দিই। যদিও আমাদের কলে সবসময় পানি থাকে, সমস্যা হয় না, তারপরেও আর কি রাখি। আর এই হচ্ছে উপরের দিকে হচ্ছে আমার, এটা হচ্ছে মশলা, মানে কি বলে এটাকে, মানে মশলাগুলো আর কি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়ো, এগুলো। ওইটা তো হচ্ছে গরম মশলা, সেটা তো আজকের ভিডিওতে দেখিয়েছি। আর নিচের পটটাতে হচ্ছে স্টকে থাকে ওইটা। আর সরি, আমার ঢেক উঠতেছে। আর এটা হচ্ছে ব্লেন্ডারের খালি বক্স, এখানে কিন্তু ব্লেন্ডার নেই। আচ্ছা, এই থাক থেকে এবার একটু নিচে আসি। এই থাক থেকে যদি নিচের দিকে আমি আসি, তাহলে সিঙ্কের এই এরিয়ার এই পাশটাতে রেখেছি চায়ের পাতিল, চা পাতিল। আর ওটা হচ্ছে ডিম ভাজার পাতিল। এটা হচ্ছে যদি ভাজা পোড়া কিছু খাই সেটার জন্য, তো অলরেডি তেল আছে, এই তেল আর ঢালি নেই। আর ওটা ডিম ভাজার, ওটাও খালি, ওটা খালি আছে। এই আর কি, এইখানের এই পাতিলগুলো এইভাবেই থাকে। আমার যে কিচেন কাউন্টার দেখেন কত ছোট, কত ছোট। এখানে কিন্তু আর স্পেস নাই, কোনো স্পেসই নাই। ঠিক আছে, কিচেন কাউন্টারটা অনেক ছোট। এরপরে এই দিকটা যদি আমি দেখাতে যাই, এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি। আর এখানে হচ্ছে সব কিছুর লাইন। এই হচ্ছে আমি কিভাবে রেখেছি দেখেন, এটা হচ্ছে সব কিছুর লাইন। আর যেহেতু এখানে একই রকমের সব তার, আমি কিন্তু কনফিউজড হয়ে যাই যে আসলে কোনটার তার কি, কোন তারটা কিসের। তো সেই জন্য আমি দেখেন কস্টেপের উপরে লিখে রাখছি, এটা হচ্ছে স্টোভ, অর্থাৎ আমার ইলেকট্রিক চুলার। এই হচ্ছে আমার ইলেকট্রিক চুলা। আমি একটু দেখাই, এর আগে এটা ইলেকট্রিক চুলা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে। এই হচ্ছে ইলেকট্রিক চুলা, এই হচ্ছে ইলেকট্রিক চুলা। আচ্ছা, ইলেকট্রিক চুলার উপরে এই কেটলিটা রেখেছি আমি। আর এখানে আমি দেখেন লিখে রাখছি এটা স্টোভ, মানে ইলেকট্রিক গ্যাস স্টোভ। এটা হচ্ছে R1। আমার ভাই আসছিল যখন বলতেছে এখানে R1 আবার কি, মানে R1 তো বাইকের নাম, বলতেছে R1 R2 মানে। তাই আমি বলছি না, R1 হচ্ছে রাইস কুকার 1, R2 হচ্ছে রাইস কুকার 2। তো দুইটাতেই কানেকশন দেওয়া আছে। এই হচ্ছে রাইস কুকারের জায়গাটা, একটু চিপা, মানে চাপা জায়গাতে দেখেন, মানে খুব ছোট্ট একটা রান্নাঘর। আমি তারপরেও চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রাখার, জানি না কতটুকু পেরেছি। আর এই হচ্ছে R2 কানেকশন, যেটা দেওয়া R2, এটা হচ্ছে R2-র কানেকশনের যে, আর এটা R2 লিখে রাখছি যাতে বুঝতে কনফিউজড না হয়ে যায়। আর ওইটা হচ্ছে R1। আর এখানে আমি ঝাড়ু রেখেছি, আর দড়ির একটা মানে ব্যাগ রেখেছি, আমি দেখাই। এই হচ্ছে দড়ির একটা ব্যাগ, এটা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমি গাছে যখন একটু পানি ছিটাই সেটা। আর এটা এক্সট্রা বোতল, বাইরে গেলে নিয়ে যাই আর কি। আচ্ছা, এরপরে কিচেন কাউন্টারের নিচের দিকটা একটু যদি দেখাতে যাই, আসুন দেখাই। এই হচ্ছে কিচেন ক্যাবিনেটটা। এই হচ্ছে আমার ছোট্ট জায়গা যেখানে আমি কাটাকাটি করি, আর কিন্তু কোনো স্পেস নাই। এই হচ্ছে ছোট্ট জায়গা। আর এই হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটটা, ছোট্ট একটা কিচেন ক্যাবিনেট। এইটার ভিতরে কি কি রেখেছি একটু যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন তো, আমি দেখাই। এটার ভিতরে সব কিন্তু খালি বক্স, এগুলো হচ্ছে আমি স্টোর করে রেখেছি খালি বক্সগুলো। এই হচ্ছে খালি বক্সগুলো স্টোর করে রাখছি। আর প্রয়োজনীয় টুকটাক আর অনেক কিছু রেখেছি, এগুলো আসলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা,
এটার পাশে আমি কি রেখেছি দেখেন, এটার পাশে হচ্ছে এটাতে সব পলি, ওইখানে যে কাপড় দেখছেন এরকমই অনেকগুলো কাপড় এই বালতিতে আছে, এই সাদা বালতিতে, কারণ যখন বৃষ্টি পানি ঢুকে বা আমার কোনো প্রয়োজনে কাপড় লাগে আমি এখান থেকে নিয়ে ফেলি, যাতে তেলাপোকার ইয়ে না হয়, সেজন্য এটা ঢাকনা সিস্টেম, মানে ঢাকনা দিয়ে টাইট করে বন্ধ করে রাখি। এখানে আমার বটকি আর হচ্ছে নিচে একটা পলি পড়ে গেছে, আচ্ছা নিচে হচ্ছে এখানে বটকি আর হচ্ছে কয়েল, আর উপরে থাকে হচ্ছে পলি ব্যাগ, বাজার ব্যাগ, এগুলো এই তো এই চিপাতে রাখছি। এখন আমি আর পিছিয়ে যেতে পারছি না, এটা কিভাবে দেখাবো জানি না। আর এই হচ্ছে একটা কিচেন সেলফ, দেখেন এটার কালারটা ডিসকালার হয়ে গেছে, তাই দেখতে এখন আর সুন্দরও লাগছে না। এটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন। এখন আসি এই কিচেন সেলফটার উপরে আমি কি রেখেছি। এখানে রেখেছি রাইস কুকারের পাতিলগুলো, স্টিমগুলো। এখানে রেখেছি ডাইনিং টেবিলের খাবারগুলো ঢাকার জন্য যে জালি ঢাকনাগুলো আর কি। আর এখানে রেখেছি পাউরুটি, এটা একটা পাউরুটির বক্স, দেখেন খুব সুন্দর ঢাকনা সিস্টেম, এটা পাউরুটির বক্স এখানে থাকে। আর এইটা হচ্ছে, এটা তো আজকে একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে দেখিয়েছি। এখানে আমি সব আমার গ্রোসারি আইটেম কিছু রাখি, সব না, কিছু কিছু রাখা হয়, যেমন জেলি, মধু, বাচ্চাদের দুধ, বাচ্চার ওটস, চিনি স্টকে রাখা হয়, ময়দা, ডাল, চানাচুর। আর এর নিচে কি রাখি দেখাচ্ছি। এর নিচে হচ্ছে প্রেসার কুকার, বাটি, অর্থাৎ সাদা আর লাল কালার যে সেলফটা দেখেছেন, সেখানে যেগুলো আমি শুকাতে দিই সেগুলো শুকিয়ে গেলে এখানে স্টোর করে রাখি এই জায়গাটাতে। আর এই হচ্ছে নিচের পার্ট মোড়ার জন্য খুলতে পারছি না। আর এই হচ্ছে নিচের পার্ট, এখানে বড় প্রেসার কুকার, কিছু বড় বড় পাতিল, তারপরে আরও অনেক জিনিস আছে, জমজমের পানিও রেখেছি, অনেক কিছু রেখেছি এখানে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।